যাচ্ছে কিনা, আমি তো সেট করে রাখছি যে দেখা যাচ্ছে কিনা। না আমার এখন মন চাচ্ছে, আমার আবার যখন যেটা মন চায়। জি ইলেকট্রিক আপু, এই এই কথাটা আপনি আমাকে লাস্টে বেলায় বলেন, তাহলে আমি আপনাকে মানে ইটা সহ দেখাই দিই। হ্যাঁ, একদম লাস্টে দেখাই দিই, তাহলে আপনি ওই জিনিসটা প্র্যাকটিক্যালি দেখে নেবেন। হ্যাঁ, একটু মনে করে লাস্টে বলেন, আমি আপনাকে লাস্টে ওই যে ওভেন সহ দেখাই দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে আপু, দেখা যাচ্ছে নাকি আমার না এইখানে? আচ্ছা দেখেন, এখানে মোল্ড পরিচিতি আছে। ফার্স্টে আমাদের মোল্ড পরিচিতি, এখানে 4 ইঞ্চি বান্টু কেক, যে ছোটো ছোটো ওয়ান টাইম বক্সে যে বা কেকগুলো দেওয়া হয় না, ওগুলোকে বলে বেন্টু কেক, বান্টু কেক যে যেরকম বলে পারে। ঠিক আছে, 4 ইঞ্চি মানে বান্টু কেক। আপু আমার একটা ছোটো 5 ইঞ্চি মোল্ড দেন। এখানে আমার লেখা আছে হাফ পাউন্ড। আমরা তো বান্টু কেকের অর্ডার পাইলাম 4 ইঞ্চি মোল্ড ইউজ করতে হবে বেন্টু কেকে। ওই যে ওখানে ছোটো 5 ইঞ্চির মোল্ড আছে না, গোলটা, ওটা না ওই জিনিসটা। হ্যাঁ এটা হচ্ছে 5 ইঞ্চি। 5 ইঞ্চি আমি বুঝবো কী করে? যে কোনো মোল্ড হিসাব করতে হবে, এই যে মাঝখানে সমান এইভাবে বরাবর হিসাব করতে হবে, এইভাবে মাপ দিতে হবে, মেপে দেখবেন যে কতটুকু হয়। এটা 5 ইঞ্চি মানে হাফ পাউন্ড। আর বেন্টু কেকগুলো যেগুলো হয় ওটা হচ্ছে 4 ইঞ্চি মোল্ড, মানে এটা থেকে আরেকটু ছোটো। কারণ কি, ওটা হচ্ছে ওয়ান টাইম প্যাকেটে দেয়, ওটার জন্য 4 ইঞ্চি প্যাকেটই আপনার ব্যবহার করতে হবে, 4 ইঞ্চি মোল্ডই আপনার ব্যবহার করতে হবে। আমার মূলত এখনও পর্যন্ত বেন্টু কেকের অর্ডার আসে নাই, আর আমার কাজ হচ্ছে অনলাইনে ক্লাস করা। আমি হচ্ছে কেকের অর্ডার খুব কম, আত্মীয় স্বজন যদি দেয় তাহলে নেই, না নেই না, বাইরের অর্ডার তো আমি নেই না। আচ্ছা 1 পাউন্ড মানে 6 ইঞ্চি, 6 ইঞ্চি 2 ডিম, এই যেখানে আবার লেখা আছে 1 ডিম মানে হাফ পাউন্ড মানে 5 ইঞ্চি, 5 ইঞ্চি মোল্ড। 2 ডিম মানে 1 পাউন্ড, 6 ইঞ্চি মোল্ড। 3 ডিম মানে 1.5 পাউন্ড, এই যে 7 ইঞ্চি মোল্ড। এখানে কিন্তু পিকচারে যা দেওয়া আছে তার নিচে ইঞ্চিও দেওয়া আছে, আবার পাশেও কিন্তু লেখা আছে এত ইঞ্চি এত পাউন্ড। এখানে ডিম দেওয়া আছে, এখানে 5টা ডিম মানে 2.5 পাউন্ড, 4টা ডিম মানে 2 পাউন্ড। ওই যে বললাম 1 পাউন্ড মানে 2টা ডিম, আর 6 ইঞ্চি মোল্ড। 3টা ডিম 1.5 পাউন্ড, 7 ইঞ্চি মোল্ড। ঠিক আছে, এরকম করে আপনি বসুন। আচ্ছা 6 ডিম মানে 3 পাউন্ড, 7 ডিম মানে 3.5 পাউন্ড, 8 ডিম মানে 4 পাউন্ড। এখানে পুরো 4 পাউন্ড পর্যন্ত দেওয়া আছে, এখানেও 4 পাউন্ড পর্যন্ত দেওয়া আছে। এখন আপনি ইঞ্চি হিসাব করে করলেও ঠিক এরকম, আর হচ্ছে ডিম হিসাব করলেও ঠিক পেয়ে যাবেন। হ্যাঁ, আর এখানে তো দেওয়াই আছে কত ইঞ্চিতে কত মোল্ড। আর এই পরিস্থিতি যদি আপনার না থাকে, তাহলে আপনি দোকানে যে দোকানদার যা বলবে আপনি তাই নিয়ে আসবেন। দেখা গেল আপনার 5 ইঞ্চি মোল্ড মানে হাফ পাউন্ড, এটা আপনার ঘরে আসে, আবার আপনি এটাই কিনে নিয়ে আসছেন। ঠিক আছে, তো একই জিনিস বারবারের তো দরকার নাই। হ্যাঁ হ্যাঁ, 2টা হতে পারে, 2-এর অধিক তো আমার প্রয়োজন নাই। আর এই যে আমার ক্লাসের জন্য লাগে বলে আমার 2টা করে সব আছে, একই জিনিস ডাবল আমি নিচ্ছি, কারণ কি আমার ক্লাসে লাগে এই জন্য। আচ্ছা টেয়ার কেক, যেটাকে আমরা নর্মালি বলি 1 তলা 2 তলা, 1 তলা মানে তো মানে 1 পাউন্ডের যে কেক বা 3 পাউন্ড মানে 1 টেয়ারের যে কেকগুলো হয় সেগুলো। 2 তলা কেক বা 3 তলা কেক, যেটা একটার পরে একটা কেক বসানো হয়, ডিস্টেন্সটা দেখেন এখানে 6 ইঞ্চি আর উপরে দিচ্ছে 4 ইঞ্চি, তাহলে এখানে 2টা করে 2 ইঞ্চি করে গ্যাপ থাকতেছে। তাহলে 4 ইঞ্চিতে হচ্ছে আপনার হাফ পাউন্ড, আর 6 ইঞ্চিতে হচ্ছে 1 পাউন্ড মানে 1.5 পাউন্ড। ঠিক আছে, এখানে 8 ইঞ্চি, এখানে লেখা আছে, এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। আর যদি বুঝতেও না পারছেন, আমাকে একবার জিজ্ঞেস করবেন যে আপু এরকম 2 তলা বা 3 তলা কেক আছে, এইভাবে করে করতে হবে। যেমন মনে করেন কিছুদিন আগে আমি একটা হচ্ছে 6 পাউন্ড কেকের অর্ডার ছিল, সেটা দিছি। আমার 2 তলা কেক করছিলাম 3 পাউন্ডের, নিচেরটা দিছিলাম 2 পাউন্ড, উপরটা দিছিলাম 1 পাউন্ড। 1 ইঞ্চি ডিফারেন্স দিতে পারেন, এখানে 2 ইঞ্চি ডিফারেন্স দিছে অনেক বেশি হয়ে যায়। আমার মতে 1 ইঞ্চি ডিফারেন্সটা বেস্ট হয়। না ওই দেখুন খুলে দিচ্ছে, তাহলে আরও দিলে কি হতো না, ওতে মাত্র 10 গ্রাম কম আছে, ওতে হিসাব করায় 500 গ্রাম লাগে না, হাফ পাউন্ডে 250 গ্রাম, আর ওতে হচ্ছে 500। না আর একটু বেশি যদি হতো তাহলে আমি ছোটোগুলো 2টা 3টা বানাই ফেলতে পারতাম না। কালকে চকলেট ফ্লেভারে দেখা দিব, ওইটা করে দেবো। আচ্ছা আমাদের প্রাথমিক পর্যায়ে কোন কোন জিনিস প্রয়োজন? কিচেন স্কেল, যেটা দিয়ে কাজ করছে ওটা আপনারা দেখছেন। মিক্সিং বোল, মিক্সিং বোলটা হচ্ছে যেই বলে করে আমি কেক বিট করছি সেটা। আচ্ছা কেকের মোল্ড, কেকের মোল্ড হচ্ছে বিভিন্ন মাপের, 5 ইঞ্চি থেকে শুরু করে আপনারা 10 ইঞ্চি পর্যন্ত নিতে পারেন, আর প্রয়োজন নয়।
ঠিক আছে। আর আমি সবসময়ের জন্য বলবো, এমনকি বলি সব স্টুডেন্টদেরকে, যে গোল মোল্ড যদি নেন তাহলে আপনি চারকোনা করতে পারবেন, ওভাল শেপ করতে পারবেন, লাভ শেপ করতে পারবেন, গোল যেটা আছে সেটা তো আছে, প্লাস বিভিন্ন রকমের শেপে করতে পারবেন। কিন্তু আপনাদের লাভ শেপ যেটা আছে, একটা আপু গতবার আমি নিষেধ করে দিছিলাম, তারপরে সে লাভ শেপ নিয়ে আসে। এবার লাভ শেপের কেক বানাইছে, বানায়নি আমার ছবি দিয়ে বলতেছে কি, আপু আমার লাভ শেপ ভালো হয়নি। আমি বলছি কেন ভালো হয়নি, আপনি মোল্ড ব্যবহার করছেন? বলছি হ্যাঁ আপু মোল্ড ব্যবহার করছি। আচ্ছা আমি তো আপনাদের না করছিলাম। লাভ শেপের হয় কি, এই যে লাভের যে মোল্ডটা আছে না, এই যে আকৃতিটা আমরা যে কেটে করি কি সুন্দর করে হয় না, কিন্তু ওইটা বেশি একটা চোখা না। ওটা আবার এক একজন এক একভাবে বানায় তো। হ্যাঁ চোখা না। হ্যাঁ ক্রিম লাগাইলে পরে হচ্ছে ই হয়ে যায়, কোনা বের হয় না। আর যেটা কেটে নেওয়া হয় ওটাতে কোনা বের হয় খুব সুন্দর। এই জন্য আপনারা সবসময়ের জন্য গোল মোল্ড কিনবেন। প্রয়োজন পড়লে একই মোল্ড দুইটা কিনে নেবেন, সমস্যা নাই, কারণ ওইটা কাজে লেগে যাবে। আচ্ছা স্ট্রেনারটা হচ্ছে ওই যে চালনি, যেটা দিয়ে আমি চাললাম ওইটাকে বলে স্ট্রেনার। আচ্ছা স্প্যাচুলা যেটাকে বলে রাবারের খুন্তিকেও বলে, খুন্তির মতো যেটা রাবারের খুন্তি। আচ্ছা বেকিং পেপার আমি আপনাদেরকে দেখাইছি। বেকিং পেপার যদি কারো বাসায় না থাকে তাহলে আপনারা নর্মাল পেপার, যে কোনো ধরনের পেপার কেকের মধ্যে দিতে, কেকের মোল্ড এভাবে মেপে নেবেন, দাগ দিয়ে তারপরে কাঁচি দিয়ে কেটে নেবেন, কেটে নিয়ে এর ভিতরে বসে নেবেন। তাহলে হবে কি, সাইড যখন আমরা ছাড়বো তখন কেকটা খুব ইজিলিভাবে ঢালে পড়ে যাবে। এই জন্য আমরা পেপারটা ইউজ করি। অনেকে বলে বেকিং পেপার দাও, এর মধ্যে তেল দাও, এর মধ্যে এ দাও, কোনো কিছুর দরকার নাই, জাস্ট যে কোনো এক ধরনের পেপার ইউজ করলেই হচ্ছে, আর কিছু লাগবে না। এখন কথা হচ্ছে কি, ইউটিউব দেখে অনেক কিছু শেখা যায়। ইউটিউব দেখে অনেক কিছু শেখা যায়, কিন্তু ইউটিউবে যে সব কিছু দেয়া থাকে তাও কিন্তু না। আবার ইউটিউব দেখেই কিন্তু আমি ফার্স্ট টাইম শিখছি, পরবর্তীতে কিন্তু আমি কোর্স করছি। কী জন্য? একটা সার্টিফিকেটের জন্য। কারণ কোর্স করলে একটা পারফেক্ট রেসিপি পাওয়া যায়, প্লাস হচ্ছে একটা সার্টিফিকেট পাওয়া যায়, যেটা আমি যে কোনো কাজে ব্যবহার করতে পারবো। ঠিক আছে। আচ্ছা স্ক্র্যাপার ধরে নিয়ে আসবো, ধরেই নিয়ে চলে আসবো। স্ক্র্যাপার মধ্যে না, ওর মধ্যে আছে ওই যে পাউরুটির যে মোল্ড আছে না, ওর মধ্যে আছে। ও পাউরুটি বানাবো তো মনে থাকতেছে, বানাবো সার্ট করে যাচ্ছে। স্ক্র্যাপার হচ্ছে এটা বলে স্ক্র্যাপার। ঠিক আছে, এটা হচ্ছে একটা সেট, এই তিনটা। এটা কেকের সাইড থেকে ফিনিশিং করার জন্য, এটা বিভিন্ন রকমের ডিজাইন দেওয়ার জন্য। যদি সাইড ফিনিশিংটা ভালো করে না করতে পারেন, এই যে এইভাবে সাইড ফিনিশিংটা ভালো করে যদি না করতে পারেন, এইভাবে এগুলো দিয়ে যে কোনো একটা দিয়ে করে ফেলতে পারবেন। ঠিক আছে, এগুলো এটারে বলে স্ক্র্যাপার সেট। আর বড় কেকগুলো, হাইট কেকগুলো করার জন্য এটা লাগে। এটা আমি আলাদা করে কিনছি, এটার দামই হচ্ছে 50 টাকা। আর এই এক সেটের দাম হচ্ছে 50 টাকা। কিন্তু আমি এই এত জোর জিনিসগুলো কিনছি, কেনার পরে আমার কাজে লাগে কিন্তু সবচেয়ে এই ছোট্ট জিনিসটা কাজে লাগে। এটা হচ্ছে আমার আইডি কার্ড, যেটা লেমনিং করা। এটা দিয়ে খুব সহজে স্মুথ ফিনিশিং আনা যায়। কাজ করলে আপনারা দেখতে পারবেন, বুঝতে পারবেন। আচ্ছা স্ক্র্যাপার গেল। টপার মোল্ড, এটা হচ্ছে ক্যাডবেরি টপার মোল্ড। বিভিন্ন রকমের টপার মোল্ড পাওয়া যায়। আবার কোন বাজে এখানে আছে, এটা হচ্ছে হার্ট শেপ, এটা ক্যাডবেরি শেপ, এটা স্টার শেপ, এটা হচ্ছে সূর্য, অর্ধ সূর্য। ঠিক আছে, বিভিন্ন রকমের টপার মোল্ড পাওয়া যায়। এই টপার মোল্ডে আমরা চকলেট মেল্ট করে দিয়ে দিব, দিয়ে নিয়ে নর্মাল ফ্রিজে রাখবো, কখনো ডিপ ফ্রিজে রাখবো না। যখন কাজ করাবো তখন দেখাবো। হ্যাঁ, আর আমাদের তো টোটাল 8টা ক্লাস, আজকে তো শুরু। ডেকোরেশন ক্লাসগুলোতে একটু সময় লাগে। হ্যাঁ, আচ্ছা টপার মোল্ড গেল। প্যালেট নাইফ সেট, প্যালেট নাইফ সেটের মধ্যে 3টা থাকে। এই যে 1টা 2টা, এই যে 3টা। প্যালেট নাইফ সেট।
টার্ন টেবিল আমি এখন প্লাস্টিকেরটা দেখাই। প্লাস্টিকের কেউ যদি প্লাস্টিকেরটা নিতে চান তাহলে আমি বলবো যে এইটা নিলে বেশি ভালো হয়, কিন্তু এইভাবে চেক করে নেবেন, এগুলো আছে না ঘুরে না। এটা অনেক আগে নিছি, এটা অনেক ঘুরে, এটাই মাঝে মাঝে আমি ব্যবহার করি, আর মাঝে মাঝে স্টিলেরটা ব্যবহার করি। টার্ন টেবিল বিভিন্ন কালার, আপনারা রেড ম্যানের কালার ইউজ করবেন, ট্রান্সের কালারগুলোর অনেক দাম, নর্মালি রেড ম্যানের কালারগুলো ইউজ করবেন। আর রেড কালারটা বিশেষ করে ট্রান্সেরটা ইউজ করলে ভালো হয়, কারণ ওটা অল্প একটু দিলে অনেক কালার আসে। আচ্ছা সুগার বল ওখানে এখনো হয়নি আপু, আপুর বাসায়। হ্যাঁ আচ্ছা সুগার বল হচ্ছে বিভিন্ন কালারে পাওয়া যায়, কিন্তু আপনারা কিনবেন সাদা কালার কিনলে হবে কি যে কোনো কালার করতে পারবেন আপনারা। দেখা গেল যে পিঙ্ক কালার লাগবে, হালকা একটু পিঙ্ক কালার দিয়ে দিলেন, দিয়ে নিয়ে একটু নাড়া দিলেন, সাদা কালারই হয়ে গেল। বিভিন্ন কালার কেনার দরকার নাই, কালার ওয়াইজ কিন্তু ওখানে দাম আছে, ঠিক আছে, দরকার নাই, শুধু সাদা কিনলে হচ্ছে। আর গোল্ডেন আর সিলভারের মধ্যে গোল্ডেনটা কিনলে বেশি ভালো হয়। ইমালশন বিভিন্ন ফ্লেভার, আচ্ছা ইমালশন যেটা ফ্লেভারও সেটা, আর এসেন্সও সেটা, ঠিক আছে, সবই কিন্তু ফ্লেভার। আমাদের কেকের ফ্লেভার কয়টা? ভ্যানিলা, চকলেট, রেড ভেলভেট, বাটার স্কচ, রসমালাই, তারপরে হচ্ছে ম্যাঙ্গো, লেমন, অরেঞ্জ, তারপর হচ্ছে আপু বলেন না কেন, স্ট্রবেরি, ব্লুবেরি, ভুলে যাচ্ছি। আচ্ছা টোটাল 10টা, আরেকটা আছে পান্দান, ঠিক আছে, টোটাল 11টা ফ্লেভার আমাদের আছে, কিন্তু কেক অনেক আছে, ভ্যারাইটিস কেক অনেক আছে। আপনাদের পুরো 16টা আইটেমের কেক শেখানো হবে, কিন্তু ফ্লেভার মাত্র 11টা, ঠিক আছে। এই ফ্লেভার যেটা ইমালশনও সেটা, আর এসেন্সটাও সেটা। আপনি দোকানে যেয়ে বলতে পারেন, যদি বলেন ভ্যানিলা এসেন্স দেন তাহলে ইজিলিভাবে বুঝবে, বা ভ্যানিলা ফ্লেভার দেন তাও বুঝবে। আপনি যদি বলেন ভ্যানিলা ইমালশন দেন, জীবনে কোনোদিন বুঝতে পারো না, বলবে কি ভ্যানিলা ইমালশন আমার কাছে নাই, না বুঝলে বলবে তো তাই না। তা এক একটা ইসের সাথে এক একভাবে যায়। আচ্ছা কর্নফ্লাওয়ার যেটা আমরা ময়দার সাথে ইউজ করি, বেকিং পাউডার কেক তৈরিতে অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু কেকের পারফেক্ট রেজাল্ট পাবেন না। বেকিং পাউডার ছাড়া কেক হয় না। অনেকে আছে বেকিং পাউডার না দিয়ে সোডা দেয়, সোডা দিলে কিন্তু একটা তিতা ঘ্রাণ আসে, মানে একটা আনকমন ঘ্রাণ আসে, ঠিক আছে। কোকো পাউডার যেটা চকলেট ফ্লেভারের কেকে তৈরি করা হয়, ব্যবহার করা হয়। ব্রেড নাইফ, ওই যে ব্রেড নাইফ কেক কাটা। আচ্ছা এটা হচ্ছে ব্রেড নাইফ, এটার একটা চাওড়া আছে, এই যে এত চাওড়া, এরকম চাওড়া পাওয়া যায়, ঠিক আছে। এটা প্যালেট নাইফের একদম ছোটোটার একটু উপরেরটা, এটা হলে বেস্ট হয়। বড় কেক হলে আমি এটা দিয়ে ইউজ করি, আর ছোটো কেকগুলোতে আমি এগুলো ব্যবহার করি, আর বড় কেকগুলোতে আমি এগুলো ব্যবহার করি, মানে বিশেষ করে চারকোনা মোল্ড হলে উপর থেকে সোজা করতে সুবিধা হয়। ব্রেড নাইফ এটা দিয়ে আমি কেক খুব কম কাটি, আবার 2টা স্লাইস করলে আমি এটা দিয়ে কাটি। আর এটা হচ্ছে কেক স্লাইসার, এটা সবার প্রয়োজন নাই, এই কেক স্লাইসারটা প্রয়োজন হয় যাদের হচ্ছে ব্রেড নাইফ দিয়ে সোজা হয় না, তারা এই কেক স্লাইসার দিয়ে কেক কাটতে পারে। কালকে ডেকোরেশনের ক্লাস আছে, কালকে দেখাই দিব এই স্লাইসার দিয়ে কীভাবে কেক কাটতে হয়। আচ্ছা নজেল আমি এখানে দিছি 103, ও রোজ নজেল আমি দিছি 103, 104, 123, 124, 125, 124 কেক। এখানে প্রত্যেকটা নজেলের এখানে কিন্তু খোদাই করে লেখা আছে, ঠিক আছে, যে কত নাম্বার নজেল। এটা 195 নাম্বার নজেল। আমার তো যখন যেটা ভালো লাগে আমি তখন সেটা কিনে নিয়ে আসি, এই করে অনেকগুলো পেয়ে গেছে। কিন্তু আপনাদের জন্য আমি জাস্ট যেগুলো প্রয়োজন, কমন যে নজেলগুলো, সেগুলোই আমি এখানে লিখে দিয়েছি, ঠিক আছে। বিভিন্ন রকম নজেল, এই যে 1M নজেল, এই যে এখানে লেখা আছে 1M, ঠিক আছে। এখানে দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ এখানে কিন্তু প্রত্যেকটা নজেলের নাম লেখা থাকে, 1M, 2C, 2D, 2F, 195, 6B, ছোট্ট স্টার নজল। এই যে ছোট্ট স্টার নজল 2টা আছে আমার। এই যে ছোট্ট স্টার নজল, এটা একটা স্টার নজল, এটা স্টার নজল। এনে কাজ করতে করতে বুঝতে পারবেন যে কোন নজল কোনটা। হ্যাঁ এটা নাম্বার ছাড়া একটা গোলাপ নজল, হ্যাঁ রোজ নজল, এটাতে ফুল অনেক সুন্দর হয়, নাম্বার ছাড়া রোজ নজল। আচ্ছা পাইপিং ব্যাগ,
এই নজলগুলো ওই যে কালকে পাইপিং ব্যাগ নিয়ে আসতে হবে, কয়েকটা জিনিস আমার লিখে নিয়ে যেতে হবে যে কী কী লাগবে। হ্যাঁ, আজকে দোকানে গেছি ভুলে গেছি, বারবার বলতেছি কী রোনা নেবো কী রোনা নেবো, যখন রিক্সা উঠে গেছি তখন মনে পড়েছে ভ্যানিলা এসেন্স নেওয়ার কথা। কেমন লাগে তখন। আচ্ছা, পাইপিং ব্যাগ বিটার ভালোটা, ভালোটা বলতে আমি এক কথায় বুঝি চোখ বন্ধ করে নিয়ে আসবো। আচ্ছা, হুইপ ক্রিম আপনারা ব্যবহার করবেন ইনস্টা। আমার ঘরে রয়েছে ট্রপিক্যাল, কালকে আমার ট্রপিক্যাল দিয়েই দেখাতে হবে, ইনস্টা একটা কিনে নিয়ে আসবো, দেখাই দেবো না। আচ্ছা, বোর্ড, কেকের জন্য, কেক ডেকোরেশনের জন্য আমাদের অবশ্যই কেকের বোর্ড লাগবে, ঠিক আছে, যেটাতে আমরা কেক লিখে ব্যবহার করবো। আচ্ছা, এখানে দেখেন প্রয়োজনীয় কিছু সূত্র। 1 পাউন্ড সমান 475 গ্রাম। কেকের বেস, যেটা আমরা আজকে কেক তৈরি করছি ওটা কিন্তু কেকের বেস বা ব্যাটার বলে অনেকে। যদি 220 গ্রাম হয়, ক্রিম নিব 255 গ্রাম, ঠিক আছে। এখানে আমি আবার ভাগ করে লিখে দিচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। হাফ চামচ বা আধা চামচ 2.5/3 গ্রাম। আমরা যখন মেজারমেন্ট স্কেলে ব্যবহার করব তখন কিন্তু এটা 3 গ্রাম হবে। আচ্ছা, এই দেখেন আমি বললাম যে মেজারমেন্ট স্কেলটা আমরা কেন ব্যবহার করব না, এই জন্য আমরা ব্যবহার করব না। এখানেই দেখেন সব থেকে বড় রকমের একটা ভুল, এটা হাফ চা চামচ কিন্তু আলাদা, আর টেবিল চামচটা কিন্তু আলাদা। এটা হচ্ছে হাফ চা চামচ। আমি চামচ নিয়ে আসি, না নিয়ে আসলে আপনাদের বোঝাবে। আচ্ছা দেখেন, এটা হচ্ছে চা চামচ, যেটা হচ্ছে চা গোলায়, আর এটা হচ্ছে টেবিল চামচ। এটা থেকে এটা বড়, এটা 5 গ্রাম, এটা হচ্ছে 15 গ্রাম, এটার 3 ডবল এটা, ঠিক আছে। এটা হচ্ছে চা চামচ, এটা হচ্ছে টেবিল চামচ, এইটার অর্ধেক হচ্ছে এইটা। এখন এখানে দেখেন, এখানে লেখা আছে হাফ টেবিল স্পুন। মানে কি হাফ টেবিল স্পুন বুঝাইতে এই 15-র অর্ধেক বোঝায়, মানে 7.5। এখানে দেখেন 7.5 কিন্তু ঠিকই লিখছে, কিন্তু এই জিনিসটাই কিন্তু ভুল করে ফেলছে এরা। এটা তো চা চামচ, তাই না, চা চামচ। তাহলে চা চামচ তো এইটা, এর অর্ধেক কত আসবে? এর অর্ধেক এসে এখানে লেখা আছে 2.5 গ্রাম। আমরা জানি 1 চা চামচ সমান 5 গ্রাম, আর হাফ চা চামচ বা আধা চা চামচ মনে হয় 2.5 গ্রাম। এখন মেজারমেন্ট স্কেলে তো আমরা 2.5 গ্রাম নিতে পারতেছি না, সেক্ষেত্রে আমাদের কিন্তু ক্যালকুলেটার আগে আমরা হিসাব করলে কী করতাম, 2 এর পরে 5 থাকলে ওটাকে সংখ্যায় 1 ধরে নিতাম। এই জন্য আমরা এখানে 3 গ্রাম নেই। যখন আমরা কেকের কাজ করব, 8 পাউন্ড কেকের কাজ করব, তখন কিন্তু 1 পাউন্ড মানে হাফ, 1 পাউন্ড কেকের ক্ষেত্রে আমাদের হাফ চা চামচ মানে 2.5 গ্রাম লাগে, মানে 3 গ্রাম, তাই না। 8 পাউন্ড কেক নিতে গেলে আমাদের কী করতে হবে, হিসাব করতে হবে 3 8 24। তাহলে 3 8 24 আমরা নিব না, তখন করবো কি 2 2 করে হিসাব করব। 1 পাউন্ডে যদি 3 গ্রাম যায়, 2 পাউন্ডে কত যাবে? 5 গ্রাম। তাহলে 2 পাউন্ড 2 পাউন্ড করে যদি হিসাব করি তাহলে 4 5 20। তাহলে আমার দরকার কি আর বাকি 4 গ্রাম নেওয়ার তো আমার কোনো দরকারই নেই, ঠিক আছে। এভাবে কাজের ক্ষেত্রে হিসাব করতে করতে কাজ করতে হবে, এটা তো একবারে বুঝতে পারবেন না, এটা কাজ করতে করতে আপনারা বুঝে যাবেন, ঠিক আছে। আচ্ছা, টেবিল চামচ মানে 15 গ্রাম, এই যে এটা হচ্ছে টেবিল চামচ। এই যে এখানে দেখেন টেবিল চামচ দেওয়া আছে, এখানে দেখেন 1 টেবিল স্পুন মানে 5 গ্রাম। তাহলে দেখেন এখানে একটা বিষয় দেখেন, এটা থেকে এটা ছোট না, এটা যদি টেবিল স্পুন হয়, এখানে আবার দিচ্ছে টি স্পুন আর এখানে দিচ্ছে টেবিল স্পুন, তাহলে এর অর্ধেক এখানে কি আসে, হাফ টি স্পুন আসবে। তাহলে এখানে কত হবে? 2.5 হবে। তাহলে অবশ্যই মেজারমেন্ট স্কেলে ভুল আছে, আমি এটা বুঝি বলে আমি ভুলটা ধরতে পারছি, যদি না বুঝতাম তাহলে কিন্তু আমি ভুলটা ধরতে পারতাম না, ঠিক আছে। এখন সব মেজারমেন্ট কাপে কি সেম আছে কিনা আমি বলতে পারবো না, আর আমার মতে হচ্ছে মেজারমেন্ট স্কেলে এক এক জিনিসের এক এক রকম পরিমাপ আসে, যদিও এখানে লেখা আছে তারপরেও এক এক জিনিসের এক এক রকম পরিমাপ আসে। এখানে দেখেন 3 স্পুন দিছে, এই জিনিসটা নিজের চোখেই আপনারা দেখে বিবেচনা করেন। এই যে এটার থেকে এটা বেশি, এখানে দিছে 1 টি স্পুন, এটা দিছে হাফ টি স্পুন, তাহলে এটা যদি 1 হয় তাহলে কি এটা হাফ হয় কখনো? এটা একদম ভুল না। তাহলে এটা কি হবে? এটা যদি 1 হয় তাহলে এটা হাফ হতে পারে, কিন্তু টেবিল না, এটা টি স্পুন হবে, আর এটা 2.5 হবে। এটা যদি 5 হয় তাহলে এটা 2.5 হবে। এটা উল্টাই ফেলছে, ঠিক আছে, এটা প্রিন্টিংয়ে এদের ভুল হয়েছে।
আর এখানে দেখেন 1 টেবিল স্পুন মানে 15 গ্রাম, এখানে দিচ্ছে 1 টেবিল স্পুন আর এখানে দিচ্ছে হাফ টেবিল স্পুন, এলোমেলো করে ফেলছে। যাই হোক, আমরা মেজারমেন্ট স্কেল দিয়ে কাজ করবো, আমরা মেজারমেন্ট কাপ দিয়ে কখনোই কাজ করবো। কিন্তু হ্যাঁ, ভ্যানিলা ফ্লেভার, ভ্যানিলা এসেন্স, চকলেট এসেন্স যে কোনো ফ্লেভার যদি আমরা মাপতে যাই তাহলে অবশ্যই আমরা হাফ চামচের ক্ষেত্রে আমি যদি মনে করি যে আমি চামচ ব্যবহার করবো তাহলে আমি এই চামচ দিয়ে ব্যবহার করলাম, সমস্যা নাই, কারণ ওইটুকু তো আর মাপা যায় না। হাতে ইনগ্রাম আমি আর কী মাপো, শুকনো উপকরণের সাথে হয়তো বা বেকিং পাউডারটা মেপে দিলাম, কিন্তু ওই যে লিকুইড যে জিনিসগুলো আছে, বিশেষ করে ভ্যানিলা এসেন্স, তারপরে হচ্ছে বিভিন্ন রকমের ফ্লেভার যেগুলো আছে, সেগুলো তো আমি আর হাফ চামচ দিতে পারতেছি না, মাপতে পারতেছি না, আন্দাজ করে চোখ দিয়ে দিতে হচ্ছে। আর যদি মনে করেন যে কোনো সন্দেহ থেকে যায় তাহলে এটা এক্সট্রাভাবে রেখে দিবেন, রেখে দিয়ে সেটা দিয়ে ব্যবহার করবেন। আর এগুলো আমি আবার নেক্সট ক্লাস যেদিন করাবো, পরিমাপ করব, তখন আমি আপনাদেরকে দেখাই দিব যে আপনাদের পরিমাপটা ঠিক হয় না, হ্যাঁ, পরিমাপটা ঠিক হয় না। ঠিক আছে, পরিমাপটা ঠিক হয় না, সেক্ষেত্রে এটা ব্যবহার না করাই ভালো। ঠিক আছে, তাহলে আপনারা আপু ভালো থাকেন, আগামীকাল দেখা হবে, আগামীকাল ডেকোরেশন ক্লাস করাবো। হ্যাঁ, যেহেতু আজকে কেক তৈরি করছি, সেই কেকের আমার কিন্তু একদিন কেকের বেস তৈরি করতে হয়, পরের দিন কেকের ডেকোরেশন ক্লাস করাতে হয়, নাহলে কেকগুলো নষ্ট হয়ে যায়। কালকে যেটা শিডিউল আছে সেটা আমি দিয়ে দিব, সকালবেলায় দিয়ে দিব যে কী কী করাবো। আর আপনারা ভয় পাবেন না, আপনারা যে কোনো প্রয়োজনে যখন তখন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। 8 দিন ক্লাস করলে যে আমি 8 দিনই আপনাদের হেল্প করবো তারপরে হেল্প করবো না, এমনটা কিন্তু না। ঠিক আছে, আমার গত জুলাইতে যে ব্যাচগুলো চলছে সেই আপনারা এখনও পর্যন্ত আমার মেসেঞ্জারে একটা ওল্ড গ্রুপ নামে একটা গ্রুপ আছে, সেই গ্রুপে আছে, তাদের যে কোনো সমস্যা আমার সাথে ওখানে শেয়ার করে। আপনাদেরও যখন ব্যাচ শেষ হয়ে যাবে তখন ওই গ্রুপে অ্যাড করে দিব, মানে আমার ব্যাচ শেষ হয়ে গেলে আমি ওই গ্রুপে সবাইকে অ্যাড করে দিই। অ্যাড করে দিলে হয় কি যে যার যে সমস্যা সেখানে শেয়ার করলে একজনের মাধ্যমে আরও 5 জন দেখতে পারে, দেখলে হয়তো বা তাদের ওই ভুলটা সমাধান হয়ে যায়। কারণ আপনারা তো আমার স্টুডেন্ট, আপনাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমার হেল্প করা উচিত। ঠিক আছে, 8 দিন ক্লাস 8 দিনই হেল্প পাবেন, তারপর আর পাবেন না এমনটা না। দুইটা প্রথম ব্যাচে, হ্যাঁ প্রথম ব্যাচে 2টা আপু, যখন ব্যাচ রান করলাম আমি স্টার্ট করলাম তখন 2টা আপু, একটা আপু প্রথমে